নমস্কার বন্ধুরা, ফুডিমুডি জয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের রিসেপশন পার্টির জায়গাটা। আর বিয়ের দিন সকালবেলা মোটামুটি পায়জামা পাঞ্জাবি পরে সুন্দর করে হাতে তত্ত্ব নিয়ে রেডি। আর এদিকে হচ্ছে বিয়ের দিন সকালবেলা যে নান্নিমুখের অনুষ্ঠান হয় সেটা চলছে। এটা হচ্ছে আমার কাকা, আর এটা হচ্ছে আমার ছোট ভাই। তো আমাদের একদম ছোট, এরপরে আর কোনো ভাই নেই। ভাইয়ের বিয়ে বলতে গেলে এই হচ্ছে লাস্ট, আর কোনো ভাইয়ের বিয়ে নেই। তো আমাদের ছোট ভাই বিয়ে হচ্ছে, খুব আনন্দ, সকাল থেকে ব্যস্ততার মধ্যেই আছি। আর এদিকে তত্ত্ব নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। আমি তো ভাইয়ের বিয়ে মানে দাদা হিসাবে একটু ব্যস্তই আছি, তার মধ্যে যেটুকুনি ভিডিও শ্যুট করতে পেরেছি সেটুকুনি আপনাদের কাছে তুলে ধরছি। আর এই সমস্ত অনুষ্ঠানগুলো সত্যি খুব ভালো লাগে। আর এদিকে দেখুন তত্ত্ব সাজানো রয়েছে। অ্যাকচুয়ালি এই তত্ত্বটা আমি মেয়ের বাড়িতে যখন গিয়ে সাজানো হয়েছে সেইখানে তোলা রয়েছে। আমাদের বাড়িতে যখন সাজানো হয়েছিল আমি তোলার একদম সময় পাইনি। আর ভাইয়ের বিয়ে হয়েছে অনেকটাই দূরে। আপনার জায়গাটা হচ্ছে বালি অভয়নগর, আর আমাদের এখান থেকে বারুইপুর থেকে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, আমি অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করছি। তো আমরা তত্ত্ব নিয়ে বেরিয়েছিলাম সকাল 11টায়, আর গিয়ে পৌঁছেছিলাম 1টা 10। তো তারপরে কোনো রকমে বাড়িতে ফিরেছি 4টে 10, 15-20 এরম নাগাদ। এসে মাছের ঝোল, আলুর চিপস নিয়ে জমিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর এদিকে দেখুন আনন্দ নাড়ু, এটা হচ্ছে আমাদের একটা রীতি, যে কোনো শুভ অনুষ্ঠানে এই নাড়ুটা বানাতে হয়, আর সেটার দায়িত্ব আমার ওপরেই পড়েছে। তো নাড়ুটা বানাচ্ছি। আর এদিকে তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমার ভাই বিয়ে করতে চলে গেছে, পেছনে পেছনে আমিও লেজুর হয়ে চলে গেছি। ভাইয়ের বিয়ে বলে কথা, একেবারে সুন্দর করে পৌঁছে গেছি ভাইয়ের বিয়েতে। যদিও আমার কোনো ছবি আর দেওয়ার মতন হলো না, যাই হোক। তো তারপরে তো বলার কিছু নেই, ভোর 5টার সময় ফিরেছি ভাইয়ের বিয়ে থেকে। আর বউ ভাতের দিন সকালবেলা কাকার বাড়িতে হাজির হয়েছি। আর বউ ভাতের দিন সকালবেলা সমস্ত ডেকোরেশন চলছে। এটা হচ্ছে যেখানে রিসেপশানটা হবে, রিসেপশান পার্টিটা হবে, সেই জায়গাটার ডেকোরেশন চলছে। আর এই যে দেখা যাচ্ছে, যে স্টেজটা দেখা যাচ্ছে, দেখুন এই স্টেজটা হচ্ছে এই জায়গাটা, বর বউ বসবে বা সবাই আসবে এইখানটায়। এই জায়গাটা একটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তারপরে মানে একটা অসাধারণ পরিবেশ। আর ভাইয়ের বিয়ে বলে কথা, মনের মধ্যে একটা উৎফুল্ল আনন্দ এটা তো থাকবেই। আস্তে আস্তে আপনাদের পুরো জায়গাটা দেখাচ্ছি। এবারে সোজা এই যে জায়গাটায় ঢুকছি, এখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা রয়েছে। কোনো রকম বুফে সিস্টেমে আমাদের মধ্যে করা হয় না, এবং আমাদের একটা বাড়ির রীতি আছে এই বুফে সিস্টেম, এবং বাড়িতেই বিয়ে। আর হচ্ছে কোনো ক্যাটারিং সার্ভিসকে দেওয়া হয় না। হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো না বাড়িতে একটা দারুণভাবে মেনটেন হয়। বা মাছ মাংস যাই বলুন, বাড়িতে এনে কাটার একটা রীতি, এটা আমাদের বাড়ির রীতি। তো এইভাবেই চলে। আর এদিকে রাঁধুনি কাকুরা সবাই এসে গেছে, রান্নাবান্নার পর্ব শুরু হয়ে গেছে, রান্নাবান্না চলছে। বিরিয়ানির হান্ডিগুলো তো মানে আমি আর তাকাতে পারছি না। মানে আমি ভাবছি কখন মটন বিরিয়ানিটা হবে আর আমি কখন রাত্রে খাবো। জানি না আদৌ খেতে পারবো কি, অভিজ্ঞতা শেয়ার করছি, রাত্রে আর খাওয়া হয়নি আমার। আর তারপরে দেখুন এদিকে মাটনের প্রসেসিং চলছে। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে। এদিকে বিরিয়ানির জন্য সমস্ত কিছু প্রস্তুতি। আর এদিকে হচ্ছে চিকেন রেশমি কাবাবের জন্য প্রস্তুতি চলছে। প্রচুর আইটেম আছে। তো এইভাবেই চলতে চলতে ভাইয়ের বিয়ে, আমারও প্রচুর কাজ, তার মধ্যে থেকেও যেভাবে যতটা পেরেছি আপনাদের সামনে ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। আর এইভাবেই হতে হতে আর কিছু তুলতে পারিনি। সন্ধ্যের সময় আবার যথারীতি কিছুটা ভিডিও শ্যুট করেছি, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের এই বাড়িতে ঢোকার যে গেটটা করা রয়েছে, ডেকোরেশন করা রয়েছে, সেই গেটটা দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে, এবং আমাদের এই বাড়িটাকে আলোর রোশনাইতে ভরিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, সমস্ত যারা অতিথিবর্গ আছে তারা আসা শুরু করেছে, গেস্টরা সমস্ত কিছু সবাই আসছে। আর একদম ঢোকার সামনেই হচ্ছে গণেশ বাবাজিকে বসিয়ে দিয়েছি, সবাই গণেশ বাবাজিকে প্রণাম করে একে একে এগিয়ে চলবে। আর এইটা দেখুন, কিছু প্রি ওয়েডিং শ্যুট নেওয়া ছিল, সেটাকে সুন্দরভাবে এই যাতায়াতের যে রাস্তা এখানে সুন্দরভাবে সাইডে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পুকুর। আর এই যে জায়গাটা ওপরে বসার জায়গা, এই ওপরটাই হচ্ছে সেলফি জোন করা হয়েছে। কিন্তু আমি কাজের চাপে এদিক ওদিক দৌড়াতে গিয়ে আমি আর সেলফি জোনটায় না নিজে সেলফি তুলতে পেরেছি, না আপনাদের আর দেখাতে পারলাম। যাই হোক, দেখুন পুকুরের চারধার কি সুন্দরভাবে সাজানো হয়েছে আলো দিয়ে। আর এইভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের যে খাওয়া দাওয়া বা রিসেপশান অনুষ্ঠান চলছে সেই জায়গাটার দিকে। আর এই যে ছোট ছোট ক্লিপিংসগুলো যেগুলো ফটোশ্যুট করা হয়েছিল সেগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে।
আর এইভাবে যেতে যেতে একদম সোজা মেইন যে জায়গা সেখানে গিয়ে হাজির হয়ে গেছি। আর এখানে ফুচকা দাদা রেডি হয়ে আছে, সবাইকে ফুচকা দিচ্ছে। আমিও যদি ফুচকা, আমি কী যে খেয়েছি কী খাইনি আমি নিজেও জানি না, তো এতটাই ব্যস্ত ছিলাম। তো এদিকে ফুচকা চলছে, রেডি হয়ে গেছে, সবাই সমস্ত অতিথিবর্গরা এসে গেছে, বসেছে, সবাই যে যার মতন আলাপ পরিচয় সব ফ্যামিলির মধ্যে চলছে। এদিকে ভাই, ভাইয়ের বউ সমস্ত সবাই বসে আছে, সবার মধ্যে সবাই আলাপ পরিচয় বা যেটা সৌজন্য বিনিময় যেটা বলা হয় সেগুলো চলছে। আর এদিকে হচ্ছে কফি স্টল রয়েছে। আচ্ছা, তার পাশে রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন আর হচ্ছে রেশমি কাবাব। ঠিক আছে, সমস্ত কিছু চলছে। আপনাদেরকে একটু পরে সব কিছুই দেখাচ্ছি। আমি আর না এই ভিডিও করার মানে সুযোগ বা সেরকমভাবে পাচ্ছিলাম না, বুঝতে পেরেছেন তো। যেটুকুনি করেছি আপনাদের সামনে তুলে ধরছি। আর এদিকে একদম সুন্দরভাবে গণেশ বাবাজিকে সামনে রেখে পান বেনারসওয়ালা একদম পানের সুন্দর করে পানের ডালি নিয়ে বসে পড়েছে, পানের স্টল। তো আমার খুব ইচ্ছা ছিল, ফায়ার পান হয়েছিল, ফায়ার পান একটা খাবো আর আপনাদেরকে ভিডিও দেবো, কিন্তু এত রাত হয়ে গেছে খেতে, আমি আর লাস্টে ফায়ার পানটা খেতে পারিনি। মানে ওরা সব গুটিয়ে গাটিয়ে নিয়ে নিয়েছিল আর কি। তো যাই হোক, এটা একটা অধুরা থেকে গেল ভাইয়ের বিয়েতে। আর এদিকে মকটেল কাউন্টারে সবাই আছে, তো সমস্ত কিছু আয়োজন চলছে, অনুষ্ঠান পর্ব চলছে। আর এইভাবে এই দিনগুলো হয়তো থেকে যাবে। অ্যাকচুয়ালি মানে অনুষ্ঠান, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবার সাথে দেখা সাক্ষাৎ এবং মানে এই যে জিনিসগুলো, এগুলো কখনো ফিরবে না। আর এদিকে আমাদের যে এলইডি স্ক্রিন লাগানো হয়েছিল, সেই এলইডি স্ক্রিনে বিয়ের সমস্ত কিছু যে ভিডিও ক্লিপিং সেগুলো চলছে। দেখুন কীভাবে সাজানো হয়েছে সমস্ত জায়গাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলবেন না। আর আমার ভাইয়ের বউকে সবাই আশীর্বাদ করবেন, ওদের যেন দাম্পত্য জীবন খুব সুখের হয়। দেখুন কিভাবে আলোর রোশনাইতে মেতে উঠেছে আর একটা আলাদা রকমের আনন্দ। এই আনন্দটা জাস্ট বলে বোঝানো যাবে না। তো এইভাবেই আমাদের সমস্ত কিছু অনুষ্ঠান পর্ব চলছে। আর এদিকে দেখুন মানে এত ভিড়, মানে যেন জায়গা আমাদের অনেকটাই, তাও যেন মনে হচ্ছে আরও জায়গা হলে ভালো হতো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে একটা সময়। কারণ এত মানুষ এসে উপস্থিত হয়ে গেছে একটা টাইমে, তো মানে সামলানোটা মানে বিরাট চাপের ব্যাপার। এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ, এই যে আমার ভাইয়ের বউ সবাই দাঁড়িয়ে আছে, আলাপ পরিচয় আলাপচারিতা চলছে, একেবারে হাসি মুখে দুজনে দাঁড়িয়ে, খুব ভালো লাগছে। আমিও অনেক আশীর্বাদ করেছি দুজনকে। আর এইভাবে আপনারা দেখতে থাকুন। আর আরেকটা আপনাদেরকে সুন্দর জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটু বিরাট প্রচুর পরিমাণে বাজি আনা হয়েছিল। আমার কাকা, আমাদের না সবাই আমরা একটু বাজি ফাটাতে খুব ভালোবাসি। আমরা কালী পুজোয় প্রচুর বাজি ফাটাই, আর ভাইয়ের বিয়েতেও তার অন্যথা হয়নি, প্রচুর বাজি আনা হয়েছিল। আর এই বাজি এক করে যখন ফাটাচ্ছি মানে জাস্ট মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলা। এখন বড় হয়ে গেছি, অতটা বাজি ফাটানোর না হলেও তবুও ফাটাই। কিন্তু এই ভাইয়ের বিয়েতে এই যে বাজিগুলো ফাটাচ্ছি, এখানে অনেক রকমের বাজি ছিল। হ্যাঁ, সেল শট মানে প্রচুর বাজি ছিল। তো সেইগুলো এক করে ফাটানো হচ্ছে। আর এদিকে রিসেপশান সমস্ত পর্ব চলছে। তো যাই হোক, এইভাবে আমরা খুব সুন্দরভাবে আনন্দ করে দিনটা কাটাচ্ছি। আবার হয়তো কোনো না কোনো কারুর কোনো অনুষ্ঠানে হয়তো সবার সাথে দেখা হবে, কিন্তু ভাইয়ের বিয়ে, হ্যাঁ বোনের বিয়ে, এইগুলো তো আর ফিরবে না, এইগুলো স্মৃতি হয়েই থাকবে। আর আমি ইউটিউবের মাধ্যমে সবার কাছে স্মৃতি রাখতে চাই। দেখুন চিকেন পকোড়া, এদিকে হচ্ছে রেশমি কাবাব, সমস্ত কিছু একদম সুন্দরভাবে গোছানো রয়েছে। আর ঠিক তার পাশে রয়েছে বেবিকর্ন, জাস্ট মারাত্মক লেভেলে হয়েছিল। রেশমি কাবাবটা অসাধারণ ছিল। মকটেল কাউন্টার মোটামুটি খেয়েছি, 3-4 রকমের খেয়ে নিয়েছি। ব্লু লাগান থেকে শুরু করে জিরা থেকে শুরু করে কিছু করার নেই। আমি চারদিক দৌড়াচ্ছি আর একটু গরম লাগছিল, আর আমি শুধু এই ঠান্ডা জল খাচ্ছিলাম। তারপরে আমার গলাও ধরে গিয়েছিল, দুদিন ধরে ছিল। তো এইভাবে সমস্ত কিছু চলছে একদিকে, মানে সব দিক সামলাচ্ছি আর কি। তো যাই হোক, আপনারা যেভাবে আমার পাশে আছেন এইভাবে আমার পাশে থাকবেন।
তো সব কিছু করতে করতে রাত্রির যখন 1:45 বাজে তখন খেতে বসেছি। মটন বিরিয়ানি আর চিকেন কষা, একটু স্যালাড আর ফিশ ফ্রাই হয়েছিল। ফিশ ফ্রাই জাস্ট 2টো খেয়েছি, তাও মটন বিরিয়ানি পুরো খেতে পারিনি। আর আপনাদেরকেও এই রাত্রিরে আর কিছু দেখাতে পারলাম না। এখানে টোটাল মেনু চার্টটা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো এইভাবেই আমার ভাইয়ের বিয়ে সুন্দরভাবে কাটলো।